আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও হল ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাইলস বা অর্শরোগ কি এবং এর কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ও বায়োকেমিক মেডিসিন নিয়ে। সুতরাং এই বিষয়ে যারা জানতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কখন কোন সময় কোন হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে। বন্ধুরা, শুরুতে জানবো পাইলস কি। পাইলস বা অর্শ একটি চরম অস্বস্তিকর রোগ। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভিতরে ফুলে ওঠা রক্তের শিরার একটা পিণ্ডকে, যাকে আমরা ইনলার্জমেন্ট অফ হিমোরয়েড প্লেক্সেস বলে থাকি। পাইপথ বা পায়খানা রাস্তায় যদি কোনো কারণে ফুলে যায়, এখান থেকে যদি রক্ত পড়ে কিংবা পায়খানা রাস্তায় যদি গোটার মতো কিছু অনুভূত হয়, তখন তাকে বলা হয় পাইলস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হচ্ছে হিমোরয়েড, বাংলায় একে আমরা অর্শ বলে থাকি। বন্ধুরা, এবার জানবো লক্ষণ সমূহ নিয়ে। কি দেখে আপনি বুঝবেন যে আপনি পাইলসে আক্রান্ত হয়েছেন বা পাইলস হয়েছে? সাধারণত মলত্যাগে অতিরিক্ত চাপ ও জ্বালাপোড়া, মলত্যাগের সময় রক্তপাত, মলদ্বারে ব্যথা, মলদ্বারের চুলকানি, বসার সময় ব্যথা হতে পারে, মলদ্বারের কাছে বেদনাদায়ক একটা মাংসের পিণ্ড অনুভূত হতে পারে। বন্ধুরা, এবার জানবো কি কি কারণে এই পাইলস হয়ে থাকে বা পাইলস হওয়ার কারণ সমূহ কি। টয়লেট করার সময় কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারে চাপ পড়ে। এই চাপ মলদ্বারের রক্তনালীগুলির উপর একটা চাপ সৃষ্টি করে, ফলে সেগুলি ফুলে যায়। এক পর্যায়ে নানা রকম জটিলতার কারণে পাইলসের রূপ ধারণ করে। কিছু কিছু ব্যাপার বা কিছু কিছু কারণ পাইলস হওয়ার জন্য অনেকাংশে দায়ী। যেমন অতিরিক্ত মলত্যাগের সময় কোদ দেওয়া, অনিয়মিত মলত্যাগের অভ্যাস, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত খাদ্য অভ্যাস, অনেক সময় দাঁড়িয়ে কাজ করা, ভাজা পোড়া খাওয়া, অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাওয়া, অনেক সময় বসে বসে কোনো কাজ করা। বন্ধুরা, এবার জানবো পাইলস হলে কি কি হোমিওপ্যাথিক ও বায়োকেমিক মেডিসিন সেবন করতে হবে। তার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা চিহ্ন অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন। বন্ধুরা, এবার জানবো কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। প্রথমে যে মেডিসিনটির নাম বলবো এটি হচ্ছে অ্যাসকিউলাসিড। এই অ্যাসকিউলাসি পাইলসের জন্য এমন একটি মেডিসিন, এটি খুবই বেশি প্রয়োগ হয়ে থাকে। এই মেডিসিনটি বিশেষ করে মলদ্বারে জ্বালাপোড়া, ব্যথা খুবই তীক্ষ্ণ, কোমর ব্যথা সহ অসহ পাইলসে ব্যথা, মনে হয় গোজ ঢোকার মতো কিছু একটা জিনিস মলদ্বারে ঢুকে আছে, এরকম ক্ষেত্রে অ্যাসকিউলাসিডটি খুবই কার্যকরী একটি মেডিসিন। বন্ধুরা, এরপরে যে মেডিসিনটির নাম বলবো সেই মেডিসিনটি হচ্ছে হেমামিনিস। হেমামিনিসকে বলা হয় ব্লিডিং পাইলস, ইন্টারনাল পাইলস বা অভ্যন্তরীণ পাইলসের জন্য খুবই উপযোগী ও কার্যকরী। বিশেষ করে ব্যথাহীন রক্তপাত এর ক্ষেত্রে বিশেষ উপযোগী এই হেমামিনিস মেডিসিনটি। বন্ধুরা, এরপরে যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে সালফার। সালফার মেডিসিনটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি ওষুধ। বিশেষ করে পায়খানার রাস্তায় প্রচন্ড জ্বালাপোড়া ও অসহ্য চুলকানি থাকলে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে নোংরাকর পরিবেশে বসবাস করা, অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী বা যে সমস্ত রোগীরা ময়লার কাজ বেশি করে থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, এরপরে যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা বা নাক্সবোম। নাক্সবোম হচ্ছে যাদের লাইফ স্টাইলের সমস্যা, বিশেষ করে লাইফ স্টাইলের গন্ডগোল, বিশেষ করে খাবারে অনিয়ম, ঠিকঠাক ঘুম না হওয়া, অতিরিক্ত রাত জাগা, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে খুবই উপযোগী যারা রাত জেগে পড়াশোনা করে, এবং অতিরিক্ত ঝাল মশলা ভাজা পোড়া খাবার ইচ্ছা, কোষ্ঠকাঠিন্য, এরকম রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি মেডিসিন হচ্ছে নাক্সভোম। নাক্সভোম। বন্ধুরা, এরপরে যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে অ্যাসিড নাইট বা নাইট্রিক অ্যাসিড। বিশেষ করে মলদ্বারে কাটাফোঁটা, ব্যথার মতো ব্যথা অনুভূত হওয়া, রক্তস্রাব এবং মলদ্বার ফেটে যাওয়া বা মলদ্বার ফাটা থাকা ও প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ, যাদের প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ আছে এরকম রোগীদের ক্ষেত্রে অ্যাসিড নাইট ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর নাম বললাম এর যে কোনো একটি মেডিসিন সিমটম অনুযায়ী সেবন করতে হবে। এর সাথে একটি মাত্র বায়োকেমিক মেডিসিন সেবন করতে হবে। সেই বায়োকেমিক মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12X। ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12X এই মেডিসিনটি বড়রা 4টি করে বড়ি দিনে 3 বার অথবা 2 বার খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন। ছোটরা 2টো করে বড়ি দিনে 2 বার অথবা 3 বার খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন। এই মেডিসিনগুলো যদি এভাবে নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ অতি দ্রুত পাইলস বা অর্শ রোগ থেকে মুক্তি মিলবে।
বন্ধুরা আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।